সদরঘাটে পৌঁছতেই শুরু হয়ে গেল বৃষ্টি। ছোট ছোট ফোঁটা হলে নিয়ে নিতাম মাথায়, কিন্তু বৃষ্টির ফোঁটাগুলো ছিল বেশ বড় সড়ো। তাই অগত্যা দৌড়ে এসে আশ্রয় নিলাম এক পুরনো বইয়ের দোকানের তলায়। সচরাচর সব দোকানে আজকাল ঢুকি না, কিন্তু আগে এক সময় অভ্যেস ছিল। বৃষ্টি ছাড়বার কোনো লক্ষণ নেই দেখেই চোখ ফেরালাম সাজানো বইয়ের পুটে। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, তারাশঙ্করের পাশেই দেখি আমার নিজের লেখা একখানা কাব্যগ্রন্থ, কবিতা অমীমাংসিত রমণী। বাহ, বেশ মজার ব্যাপার তো। একবার ভাবলাম দেখি একটু হাতে নিয়ে, আবার সঙ্গে সঙ্গে মনে হলো থাক, দোকানির মনে প্রত্যাশা ভঙ্গের দুঃখ দেব না। কিন্তু কৌতূহল বড় সংক্রামক, অজান্তেই হাত চলে গেল বইটার দিকে। পাতা উল্টোতেই রমণীয় হস্তাক্ষরে আমার চোখ গেল আটকে। গোটা গোটা কাঁচা কালো কয়েকটি শব্দ, সৌম্যদা, আরো সুন্দর, আরো ভালো হও, বিপাশা। বৃষ্টি ভেজা বিকেলে নামটা গেঁথে গেল মার্বেলের ভেতরে রঙিন ফুলের মতো। আমার মনটা ভরে গেল মমতায়। মনে হলো আমার কবিতার চেয়ে অনেক বেশি সুন্দর পিপাসার এই প্রার্থনা। কি সুন্দর পিপাসার এই চাওয়াটুকু। ভাবলাম এর পরেও কি সৌম্য ভালো না হয়ে পারে। পর মুহূর্তে মনে হলো এই বই দোকানে এলো কি করে, আর এলোই বা কেন? বিপাশার দেওয়া এই উপহার, আহা, হতভাগা সৌম্য বুঝি এর মূল্য বুঝল না। নাকি এই বই দুজনের বিচ্ছেদের স্মৃতি? এ কি ভালোবেসে বিপাশার দেওয়া শেষ উপহার? আমার কষ্ট হলো এসব কথা ভাবতে। তবু ভাবলাম ভাবনার অভ্যেসে। বৈশাখের বৃষ্টি থেমে গেল দ্রুত। বইটাকে যথাস্থানে রেখে আমি পা বাড়ালাম চকবাজারের উদ্দেশ্যে। কিন্তু বিপাশা চলল আমার সঙ্গে সঙ্গে, যেন আমি তার খুঁজে পাওয়া সৌম্যদা, যেন আজ এই বৃষ্টি স্নাত সন্ধ্যেবেলায় তার সকল প্রার্থনা পৌঁছে গেছে যথাস্থানে।